মধ্যপ্রাচ্যে কি তবে এবার চূড়ান্ত যুদ্ধ শুরু হতে যাচ্ছে? লেবাননে ইসরায়েলের আগ্রাসন এবং বৈরুত তেহরানের মধ্যকার নজিরবিহীন বাকযুদ্ধ এখন হিজবুল্লাহকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এক পক্ষ চাইছে কূটনীতি, অন্য পক্ষ চাইছে প্রতিশোধ। কিন্তু এই ত্রিমুখী লড়াইয়ে হিজবুল্লাহর ভবিষ্যৎ আসলে কোন পথে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে লেবানন এখন এমন এক অগ্নিগর্ভ মোড়ে দাঁড়িয়ে আছে যা পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন কতটা কেন্দ্রীয় ভূমিকা পালন করছে তা বৈরুত ও তেহরানের মধ্যে চলমান তীব্র বাকযুদ্ধের মধ্য দিয়েই স্পষ্ট। সম্প্রতি দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর আস্তানায় ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েল অভিমুখে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। বৈরুতে ইসরায়েলের এই হামলাকে তেহরানের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে বিবেচনা করা হতো। এর জবাবে সোমবার ইসরায়েল ও তেহরান সহ ইরানের অন্যান্য শহরে পাল্টা হামলা চালায়, যা মূলত গত 2 মাস ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে চরম হুমকির মুখে ফেলেছে। গত মাসে ইসরায়েলি বাহিনী লিতানি নদী অতিক্রম করার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করে। ইসরায়েল একতরফাভাবে এই লিতানি নদীকে বাফার জোন ঘোষণা করে হিজবুল্লাহ মুক্ত করার দাবি জানিয়ে আসছিল। ইসরায়েলের এই পদক্ষেপের পর লেবানন সরকার দেশ যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বৈরুতে হামলা না করার জন্য রাজি করিয়েছিলেন, কারণ ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে বৈরুতে এমন হামলা গত এপ্রিল থেকে কার্যকর থাকা আঞ্চলিক যুদ্ধবিরতিকে পুরোপুরি ভেস্তে দিতে পারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ইসরায়েলের এই আগ্রাসন হিজবুল্লাহর মিত্র ইরান এবং লেবানন সরকারের মধ্যকার দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বৈরুত চাইছে দেশের অস্ত্র ভাণ্ডারের উপর কেবল লেবানন সরকারেরই একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকুক। এর বিপরীতে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি দক্ষিণ লেবাননে তাদের দখলদারিত্ব বজায় রাখে তবে এই অঞ্চলে কোনো শান্তি ফিরবে না। উদ্ভূত পরিস্থিতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জোর দিয়ে বলছেন, আলোচনা ও কূটনীতি ছাড়া যুদ্ধ বন্ধের আর কোনো পথ নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় লেবাননকে দর কষাকষি করার গুটি হিসাবে ব্যবহার করায় তেহরানের তীব্র সমালোচনা করে তিনি বলেন, হিজবুল্লাহকে অবশ্যই বুঝতে হবে যে টেবিলে বসে কথা বলা ছাড়া কোনো বিকল্প নেই। এর কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, লেবানন যদি ইরানের দর কষাকষির গুটি হতো তবে অনেক আগেই চুক্তি হয়ে যেত। বর্তমানে ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে একটি শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতি চলছে, যাতে হিজবুল্লাহর কোনো প্রতিনিধিত্ব নেই। এই চুক্তির শর্ত অনুযায়ী লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে সব সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, যেখানে কেবল লেবানন সেনাবাহিনীর একক নিয়ন্ত্রণ থাকবে। হিজবুল্লাহ এই সরাসরি আলোচনার বিরোধিতা করছে এবং সংকট সমাধানে ইরানকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি করতে হলে লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধের শর্ত দিচ্ছে, কারণ তারা শান্তি চুক্তির আওতায় হিজবুল্লাহকেও যুক্ত করতে চায়। কিন্তু ইরানের ভেতরের কট্টরপন্থীরা এই কেবল বিবৃতি দেওয়া ও প্রতীকী সংহতিতে ক্ষুব্ধ। তারা চান এখনই শত্রুকে চরম আঘাত করা হোক। ইরানের আইন প্রণেতাদের মতে, ট্রাম্প প্রশাসন মূলত আসন্ন বিশ্বকাপ ফুটবল শেষ না হওয়া পর্যন্ত এই অঞ্চলে একটি সাময়িক শান্তি বজায় রাখার ছক কষছে, যার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে লেবানন সরকারের কূটনৈতিক চাপ, অন্যদিকে ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং ইরানের ভূরাজনৈতিক কৌশল, সব মিলিয়ে হিজবুল্লাহর ভবিষ্যৎ এখন এক ত্রিমুখী সুতোর উপর চলছে। তারা কি লেবানন সরকারের অধীনে অস্ত্র সমর্পণ করবে, নাকি ইরানের সহায়তায় এক দীর্ঘমেয়াদী ও ধ্বংসাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাবে?